আচ্ছা, বিশ্ব বাণিজ্য কি এবার একটা নতুন পথে চলতে চলেছে? আজকে আমরা ঠিক এমনই এক বিশাল প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটা এমন প্রজেক্ট যা ভারত থেকে ইউরোপ পর্যন্ত কানেক্টিভিটির যে ধারণা তাকেই হয়তো পুরোপুরি বদলে দেবে। না, এটা কিন্তু শুধু সাধারণ কোনো রাস্তা বা রেলপথ বানানোর গল্প নয়। ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। এর আসল লক্ষ্য হল আমাদের সেই ঐতিহাসিক বাণিজ্য পথগুলো, মানে স্পাইস রুট, সিল্ক রুট, সেগুলোকে আবার নতুন করে জাগিয়ে তোলা। কিভাবে? আধুনিক টেকনোলজির সাহায্যে প্রাচীন সভ্যতাগুলোকে ২১ শতকে এসে আবার জুড়ে দেওয়া। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা সংক্ষেপে আইএমইসি, এই জিনিসটা আসলে কি? এই আইএমএসি এর ঘোষণা হয়েছিল ২০২৩ সালের জি20 সামিটে। আর এর লক্ষ্যটা কিন্তু শুধু একটা ট্রেড রুট তৈরি করা নয়, বরং এর পেছনে ভাবনাটা আরও অনেক বড়। এশিয়া, মিডল ইস্ট আর ইউরোপকে একসাথে জুড়ে দিয়ে একটা নতুন অর্থনৈতিক আর স্ট্র্যাটেজিক ম্যাপ তৈরি করা। একে অনেকে কটন রোডও বলছে। মানে এটা শুধু নতুন কিছু বানানোর ব্যাপার না, বরং আজকের দুনিয়ার জন্য সেই পুরনো কানেকশনগুলোকেই মডার্ন করে তোলার একটা চেষ্টা। একবার ভাবুন তো, সেই প্রাচীন বাণিজ্য পথের ওপর দিয়েই এখন ছুটবে হাই স্পিড ট্রেন, পাতা থাকবে ডেটা কেবল। এখন প্রশ্ন হল, এত বড় একটা প্রজেক্ট হঠাৎ করে কেন সামনে এলো? এর পেছনের আসল কারণটা বুঝতে হলে আমাদের আরেকটা বিশাল গ্লোবাল প্রজেক্টের দিকে তাকাতে হবে। হ্যাঁ, আইমেককে আসলে অনেকেই দেখছেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, মানে বিআরআই এর একটা স্ট্র্যাটেজিক উত্তর হিসেবে। মানে এর মূল লক্ষ্যই হল গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা অল্টারনেটিভ মডেল বা বিকল্প পথ তৈরি করা। এই দুটো প্রজেক্টের মধ্যে আসল পার্থক্যটা হলো তাদের ফিলসফিতে। দেখুন, বিআরআই হলো একটা সেন্ট্রালাইজড মডেল, মানে সবকিছু একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। আর অন্যদিকে আইএমইসিকে ডিজাইন করা হয়েছে একটা ট্রান্সপ্যারেন্ট আর কোল্যাবোরেটিভ পার্টনারশিপ হিসেবে, মানে এখানে কন্ট্রোলের চেয়ে কোঅপারেশনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এবারের ব্লুপ্রিন্টটা একটু দেখা যাক। মানে এই বিশাল প্ল্যানটা আসলে কিভাবে কাজ করবে। দেখুন, পুরো করিডোরটাকে দুটো মেন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো ইস্টার্ন করিডোর, যেটা সমুদ্র আর রেলপথে ভারতকে আরব উপসাগরের সঙ্গে জুড়বে। আর দ্বিতীয়টা হলো নর্দার্ন করিডোর, যেটা জর্ডান, ইসরায়েল হয়ে উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সাথে কানেক্ট করবে। মানে প্রথমে জাহাজে, তারপর ট্রেনে, একদম একটা সিমলেস রুট। আর এটা শুধু কন্টেনার এপার ওপার করার ব্যাপার নয়, এটা আসলে একটা ইন্টিগ্রেটেড করিডর। এর মধ্যে দিয়ে শুধু পণ্যই যাবে না, যাবে ক্লিন এনার্জি, ডিজিটাল ডেটা, মানে হাইড্রোজেন পাইপলাইন থেকে শুরু করে ডেটা কেবল, সবই থাকবে। বলা যেতে পারে ২১ শতকের বাণিজ্যের জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম। এই করিডোরের সবচেয়ে বড় গেম চেঞ্জিং দিকটা কি জানেন? সময়। বলা হচ্ছে সুয়েজ ক্যানেলের যে প্রচলিত রুট, তার তুলনায় ট্রানজিটের সময় প্রায় ৪০% কমে আসতে পারে। ভাবুন একবার, এটা বিশ্ব বাণিজ্যের গতিকে কতটা বাড়িয়ে দেবে। শুধু সময় নয়, এর সাথে সাথে লজিস্টিক্স খরচও প্রায় ৩০% পর্যন্ত কমে যাবে বলে আশা করা হচ্ছে। মানে সময় আর টাকা দুটোই বাঁচবে। তাহলে প্রশ্ন আসে, এত বড় একটা উদ্যোগ, এর পেছনে কারা আছে? কোন কোন দেশ মিলে এটা সম্ভব করছে? এর ফাউন্ডারদের তালিকাটা দেখলেই এর গ্লোবাল ইম্পর্টেন্সটা বোঝা যায়। একদিকে ভারত, আমেরিকা, ইউএই আর সৌদি আরব, অন্যদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি আর পুরো ইউরোপীয় ইউনিয়ন। মানে বিশ্বের বড় বড় অর্থনীতিগুলো একজোট হয়েছে। এটা সত্যিই একটা গ্লোবাল প্রজেক্ট। আর এই জোট কিন্তু এখানেই থেমে নেই, আস্তে আস্তে আরও বড় হচ্ছে। করিডরটা সম্পূর্ণ করার জন্য ইসরায়েল, জর্ডান, গ্রিস, সাইপ্রাসের মতো দেশগুলোকেও এর সাথে যুক্ত করা হচ্ছে। তবে এত বড় একটা স্বপ্নের মতো প্রজেক্ট হলেও এর রাস্তাও কিন্তু একদম মসৃণ নয়। আইএমএকের সামনেও বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ আছে। আর এই অঞ্চলের জিওপলিটিক্যাল জটিলতার কথা মাথায় রাখলে সবচেয়ে বড় প্রশ্নটা এটাই, এই বিশাল পরিকল্পনাটা কি শেষ পর্যন্ত বাস্তবতার মাটিতে টিকে থাকতে পারবে? মোটা দাগে দেখলে ৩টে প্রধান চ্যালেঞ্জ আছে। ১. মিডল ইস্টের ভূ রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে সাম্প্রতিক সংঘাতগুলো। ২. এই প্রজেক্টের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেই ফান্ডিংটা জোগাড় করা। আর ৩ নম্বর হল এতগুলো দেশের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় বজায় রাখা, যেটা বিআরআই এর সেন্ট্রালাইজড মডেলের চেয়ে অনেক বেশি কঠিন। কিন্তু চ্যালেঞ্জ আছে মানেই যে এটা সম্ভব না, তা কিন্তু নয়। যদি এই বাধাগুলো পেরোনো যায়, তাহলে আইএমইসি এর পোটেনশিয়াল বা সম্ভাবনা কিন্তু বিশাল। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। তাহলে এর আসল গুরুত্বটা কোথায়? প্রথমত, এটা সদস্য দেশগুলোকে কৌশলগতভাবে আরও স্বাধীন হতে সাহায্য করবে।
দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীলতা বাড়িয়ে অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তৃতীয়ত সাপ্লাই চেনকে আরও মজবুত আর ডাইভার্সিফাইড করবে। সব মিলিয়ে এটা ২১ শতকের কানেক্টিভিটির একটা নতুন ভিত্তি হতে পারে। আইমেকের একদম কেন্দ্রে কিন্তু একটা খুব পাওয়ারফুল আইডিয়া কাজ করছে, আর সেটা হলো অর্থনৈতিক সমৃদ্ধিকে একসাথে ভাগ করে নিলে সেটা শান্তির একটা বড় হাতিয়ার হয়ে উঠতে পারে, মানে ট্রেডের মাধ্যমে সংঘাত সমাধানের চেষ্টা। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই আইএমইসি কি সত্যি সমৃদ্ধির মাধ্যমে শান্তি নিয়ে আসবে, নাকি বিশ্বশক্তির লড়াইয়ের একটা নতুন ময়দান হয়ে উঠবে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।